গুড মর্নিং। পূর্বাজ লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার। আমি সকালবেলায় উঠে আগে মোবাইল দেখে কাকলিকে জিজ্ঞেস করেছি যে কাকলি আজকে কী বার। তারপরে আরও শিওর হওয়ার জন্য মোবাইলটা দেখে নিয়ে তারপর গ্যাস ট্যাস সব সাবান দিয়ে ধুয়ে চা খেয়েছি। তো যাই হোক, এই যে সমস্ত ঘরের জানলা টালনা বন্ধ করে দিয়ে আজকে বসে আছি। কোনো জানলা খোলার মানে উপায়ও নেই, আর সবাই বারণ করেছে খুলতে। তো সেই রান্না করছি যেখানে, সেই যে জানলাটা রয়েছে আমার রান্নাঘরের সামনে, সেইটা একটু খুলে দিয়ে রান্না করছিলাম। যে চারিদিকের জানলা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে কি থাকা যায় বলুন তো? দম আটকে মরে যাব। তা খুলে রান্না করছিলাম, আমার ছেলে বাড়ি ফিরে সে জানলাটাও বন্ধ করে দিয়েছে, দিয়ে বলেছে এসি চালিয়ে দিচ্ছি, ব্যাস তুমি রান্না করো, তোমার যতক্ষণ ইচ্ছা মা তুমি এসি চালাও, কিন্তু জানলা খুলবে না বলে সব জানলা লাগিয়ে দিয়েছে। ঠাকুর ঘরে পুজোটা করছিলাম, তখন একটু জানলাটা খুলে পুজো করছিলাম, তারপরে পুজো করে উঠে জানলা বন্ধ করে দিয়েছি, কারণ বারান্দাটা দিয়ে অনবরত তো ঢুকে যায় সাপখোপ, ওই জন্য বন্ধ করে দিয়েছি। আর বলেন কেন, এইভাবে যে এখন কতদিন চলতে হবে জানি না, ভালো লাগে না জানেন তো। এত মানে সমস্যা না, মাঝে মাঝে বিরক্ত লেগে যায়। এ এখন কতদিনের হ্যাপা কে জানে। আর জানলা খুলে রাখবোই বা কী করে? আমি কি সবসময় জানলার সামনে বসে থাকবো বলুন লাঠি হাতে? আমি এদিক ওদিক সমস্ত ঘর ঘুরে ঘুরে কাজ করছি, কোথায় কি ঢুকে যাবে কে জানে। এখনও তো জানলার নিচটা পরিষ্কার করেনি, এত করে বলা হলো, জানলার নিচটা এখনও করেনি, কি জানি কখন করবে। কালকে বলছিল একটা মজুর ডেকে পরিষ্কার করে দেবো, তো এখনও তো করেনি, জানি না। আর বাইরে তো গুমোট হয়ে রয়েছে, মেঘলা, কালকে বৃষ্টি পড়ছিল, কালকে সন্ধ্যাবেলার দিকে বেশ বৃষ্টি পড়লো, তারপরে তো এখন সকাল থেকে দেখছি গুমোট হয়ে রয়েছে, কি গরম। তো যাই হোক, এভাবে এখন থাকতেই হবে, উপায় তো কিছু নেই, দেখা যাক কি হয়। যাই হোক, চলুন একের পর এক গল্প করব আপনাদের সাথে কাজ করতে করতে। এখন বাজে কটা জানেন? এখন বাজে বোধহয় 11টা 20। রান্না বান্না করছি, ভাত ডাল হয়ে গেছে। যিশু আবার আজকে তো বেরিয়ে যাবে কলকাতায়, সেই জন্যই আরও তাড়াহুড়ো করছি। তো চলুন, হ্যাঁ বেশি কথা আজকে আর বলবো না, কাজ করতে করতে যেমন গল্প করি তেমনি করব, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে আজকে একটু ছানার তরকারি বানাবো জানেন, চেষ্টা করছি পারি কিনা দেখি। এক গাদা ছানা জমেছিল, তো কালকেই ডাক্তার সাহেব বলছিল মানে যে ছানার তরকারি করে ফেলো। তো আমি কোনোদিন করিনি আগে, তো দেখলাম কিভাবে করতে হবে, দেখে এই যে সকাল থেকে ছানাটাকে মানে কাপড়ে বেঁধে জাঁক দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে এটাকে নুন দিয়ে ভালো করে চটকে মেখে যে এরকম গোল গোল করে নিয়েছি। আর দেখি পারি কিনা, চেষ্টা করি, হ্যাঁ তারপর আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে আমি বানাই জিনিসটা, ঠিক আছে? কোনো দিন তো বানাইনি আগে, দেখি পারি কি। দেখুন বানিয়ে ফেলেছি ছানার বড়ার তরকারি। এই যে এখন ঝোলটা কতক্ষণ থাকবে, কতটা থাকবে, কতটা শুষে নেবে বলতে পারছি না, তবে রেখেছি এতটা ঝোল, দেখা যাক কেমন হয়েছে খেতে। সকাল থেকে উঠে দেখি জানেন, বাঁ পায়ের পাতাটা ফুলে ঢোল, পা ফেলতে পারছি না, গোছা থেকে পুরো পায়ের পাতাটা ফুলে ঢোল হয়ে আছে জানেন, পায়ের পাতাটা ফেলতে পারছি না। ওই যে কালকে অত হেঁটেছি না, কালকে তো যোগা ক্লাস ছিল, তাহলে আর পায়ে লাগার তো কোনো চান্স নেই, আর পায়ে লাগেও নি, দিব্যি তো হেঁটে হেঁটে এলাম, কিন্তু কালকে হাঁটাটা একটু বেশি হয়ে গেছে জানেন তো। একে তো এরকম তুমুল বৃষ্টি পড়ছিল, তার মধ্যে ছাতা মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে এসছি, একটা টোটো এদিকে এলো না জানেন। আজকাল কোনো টোটো এদিকে আসতে চায় না, ওরা সবাই ওই আমাদের এখানে যে জলের লাইন বসছে সেটা সবাই তো জেনে গেছে, আর এদিক দিয়ে আসা যায় না। এবার আসতে হলে সেই মালি জঙ্গল পাড়া দিয়ে ঘুরে ঘুরে আসতে হবে, নইলে গোস্বামী পাড়া দিয়ে ঢুকতে হবে। আর যদি বা আসে তো ওই পাড়ার মুখে ছেড়ে দেয়, দিয়ে ব্যাস পালিয়ে যায়, ভিতরে ঢুকতে চায় না। তো কালকে ওই জন্য না লাস্টের দিকে খুব শরীর খারাপ করছিল, হাঁটতে 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 এসেছি। তারপরে কি বলুন তো, একসাথে অনেক একজন দুজন তিনজন থাকলে হয়, আমার এদিকটায় তো আমি একা, হাঁটতে হাঁটতে এসেছি। আসার পরে কালকে আপনাদের সঙ্গে কথা বললাম, তো কথা বলার পরে না আমার খুব শরীর খারাপ করছিল জানেন, কীরকম একটা যেন শরীর খারাপ করে যাচ্ছে, দিয়ে পাটাও যন্ত্রণা করছিল। তা আমি ওই দুটো রুটি খেয়ে শুয়ে পড়েছি, আর কথা বলতে পারিনি। তো এক ঘুমে রাত কাবার একদম। তারপরে সকালবেলায় উঠে দেখছি যে শরীর তো ঠিক হয়ে গেছে, কিন্তু পায়ের পাতাটা দেখছি হঠাৎ ফুলে ঢোল হয়ে গেছে।
সকালবেলা তো চলতেই পারছিলাম না, টাইট করে পায়ে ব্যান্ডেজ বেঁধে আমার যে অ্যাঙ্কলেটগুলো ছিল সেগুলো কোথায় গেল কে জানে, খুঁজে পাচ্ছি না। তো সেই ক্রেপ ব্যান্ডেজ ছিল আমার কাছে, সেইটাকে পুরো পাটায় টাইট করে জড়িয়ে নিয়ে কাজ করলাম, করে টোরে তারপরে ডাক্তার সাহেব জিজ্ঞেস করছে কী হয়েছে কী হয়েছে, আমি আর বলিনি কিছু। দিয়ে তারপরে এখন ব্যথাটা কমেছে, কিন্তু পাটা ফেলতে গেলে লাগছে, আর পুরো পাটাই দেখছি ফুলে আছে। যিশুকে দেখালাম, বলে ও চোট লেগেছে, হাঁটতে হাঁটতে অত হেঁটেছ, চোট লেগে গেছে। ভলিনি লাগিয়েছি, মালিশ করেছি, কি বলে সেঁক দিয়েছি, কিছু হয়নি। ও এখন ভোগান্তি যতদিনে ততদিন ভুগতে হবে, ওই হয়েছে আমার জ্বালা। আর একটা টোটো আছে, আমি তাই বলছি যে তাহলে কি সত্যি সত্যি আমাকে এবারে লাস্ট মোমেন্টে টোটো ভাড়া করতে হবে নাকি রে বাবা। ভাল লাগে না জানেন তো, এদের এই সমস্যা আর মিটছে না। একবার করে হ্যাঁ সব ঠিক হয়ে গেছে, হয়ে গেল, রাস্তাঘাট সমস্ত পরিষ্কার ঝকঝকে করে দিল, দিয়ে ওমা হঠাৎ দেখে আবার 3-4টে গাড়ি ঢুকিয়ে দিয়েছে। কবে যে ঠিক হবে। আর জল কাদায় রাস্তা, মানে যে ওপাশ থেকে যে আসে সেও সাবধান করতে থাকে, সাবধানে, আবার এপাশ থেকে যে যায় সেও অন্যকে সাবধান করতে থাকে, সাবধানে পড়ে যাবে, এমন অবস্থা আছে জানেন। আজকে আবার রিহার্সাল আছে, যদি এখন জিমে যাব না, আর ডাক্তার সাহেবও বারণ করছে, বলে এখন আর জিমে যেতে হবে না। আর সত্যি কথা, এখন সামনে একটা অনুষ্ঠান আছে, যখন নাম দিয়েছি কোথায় কি লেগে যাবে না লেগে যাবে, দরকার নেই বাবা। সেই জন্যে অনুষ্ঠান হয়ে গেলে তারপরে আবার জিমে যাব। কিন্তু আজকে আমি রিহার্সালে যাব কি করে সেটাই ভাবছি। যিশু আবার থাকবে না, যিশু তো 3:30-র সময় বেরিয়ে যাবে কলকাতায়, নাইলে আমাকে বাইকে করে একটু দিয়ে আসতো। কি জানি কী করে যাব, দেখি পাটা টাইট করে ব্যান্ডেজ বেঁধে তারপর যাব। কি জ্বালা বলুন তো। হ্যাঁ, ডাক্তার সাহেব খুব পিছনে লেগেছে, সাইকেল কিনে দেবো। আমি না, তোমার স্কুটিটা দাও, স্কুটি চালাও। বলে না, স্কুটি দেওয়া যাবে না, স্কুটি দিলে তুমি পড়ে যাবে। আমি ও আর সাইকেল নিয়ে পড়বো না বুড়ো বয়সে, খুব ধরেছে, চলো চলো না সাইকেল কিনে দিই। আমি না, সাইকেল চালাচ্ছি। বুঝুন অবস্থা নেই। তো এখন বাজে হচ্ছে 6:24। তা এই যে একটুখানি চা নিয়ে বসেছি, চা বিস্কুট একটুখানি খাবো, দুধ চাই খাচ্ছি, চা বিস্কুট খাবো, খেয়ে যাবো একটু রিহার্সালে। তো আপনাদের সঙ্গে কথা বলার পর পায়ের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছিলো। ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে অত কাজ করেছি, ছোটা দৌড়া করেছি, তো পা ফুলে আরও ঢোল হয়ে গেছিলো জানেন। তারপরে যিশু তো দেখলো, দেখে বলছে মা এই হাঁটাটা উল্টোপাল্টা হয়ে গেছে, অত হেঁটেছো কাল, পায়ের উপর চাপ পড়েছে, ওই জন্য এই পায়ের চেটোটার উপরে অত ব্যথা, ফুলে একদম লাল হয়ে গেছিলো জানেন। আর কি যন্ত্রণা, আমি তো শুয়ে পড়েছি গিয়ে। তারপরে ডাক্তার সাহেব এসে পা দেখেই তো মানে আগে আমাকে আকুপাংচার দিল, বলছে তুমি হাঁটবে কি করে, বলে আকুপাংচার দিল, দিতে এখন ব্যথাটা ফোলাটা কম আছে, আর ব্যথাটাও একটু কম আছে, আমি চলতে পারছি। 1 ঘন্টা মতো রেস্ট নিলাম, নিয়ে বলছে মানে টাইট করে ব্যান্ডেজটা পায়ে বাঁধবো, তারপর আস্তে আস্তে যাব। ওরা তো কেউ ঘরে নেই, ঘরে থাকলে একদম টোটো একটা ঘরের সামনেই ডেকে দিত, চলে যেতাম। এখন অত দূর যেতে হবে, আর আজকে না গেলেও নয়, ফাইনাল রিহার্সাল যেতেই হবে এখন 2 দিন পর পর। তো যাই হোক, এই সমস্ত সন্ধ্যা দেখালাম ঠাকুরকে, কি রান্না হবে তার জোগাড় করলাম। যিশুরা তো বেরিয়ে গেছে 3:30-4টে নাগাদ, আবার ডাক্তার সাহেবও বেরিয়ে গেলেন কাজে। তা আমি একটু এই চা বিস্কুটটা খেয়ে নিই, নইলে না খিদা পেয়ে যাবে। একটু খেয়ে তারপর আস্তে আস্তে রেডি হয়ে আস্তে আস্তে যাব। রিহার্সাল শুরু হোক, ধীরে সুস্থে পৌঁছবো, তাই না, অত তাড়াহুড়োর কি আছে। তো চলুন যাই, দেখি আস্তে আস্তে চাটা খেয়ে নিয়ে পরে এসে আবার আপনাদের সাথে কথা বলবো, ঠিক। এখন বাজে হচ্ছে 9টা, ওই 8:30 নাগাদ ফিরেছি। ফিরে আমিও ফিরেছি, ডাক্তার সাহেবও ফিরেছেন, দুজনেই একসাথে ঘরে ঢুকলাম এসে। তো এসে জামা কাপড় চেঞ্জ করে একটুখানি পা মেলে বসেছি। তো বলছে যে গরম জলের সেঁক নাও। ওখানেও সবাই বলছিল যে তুমি পায়ে গরম জলের সেঁক নেবে, নিয়ে ব্যান্ডেজটাকে টাইট করে বেঁধে রাখবে, পায়ের ব্যথা কমবে। ওখানে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে রাস্তা দিয়ে গেছি জানেন, ব্যান্ডেজ টাইট করে বেঁধেছি, তো দিয়ে না রাস্তা দিয়ে আর চলতে পারছি না, কোনো জুতো পায়ে গলে না, কী অবস্থা। তারপরে রাস্তার মধ্যেই অন্ধকার একটু ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো এটাকে খুললাম, ব্যান্ডেজটাকে খুললাম, খুলে ওই পাম্প শুটা পায়ে দেখি সুন্দরভাবে গলে টাইট হয়ে গেল, তখন হাঁটতে পারলাম। তারপরে তো টোটো করে গেছি, আবার ওখানে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে করছি, যাওয়ার সঙ্গে সঙ্গে সবাই তো একদম পায়ে কী হয়েছে পায়ে কী হয়েছে দিয়ে, আমার বান্ধবী ছিল শুক্লা, সে তো একদম পায়ে হাত ঠাত দিয়ে কোথায় লেগেছে, এতটা পা ফুলছে কেন রে, অমুক তমুক সবাই দেখছে, চৈতালি দিটি সবাই একদম। তারপরে গানটা করতে উঠছি, সবাই বলে যে না তোমার উঠে দাঁড়িয়ে গান করতে হবে না, তুমি চেয়ারে বসো, হারমোনিয়াম এনে দিচ্ছি, গান করো। আমি বলি না দরকার নেই।
দিয়ে তারপরে কি বলে তো গান টান তো করলাম, আজকে না গেলে হতো না, ফাইনাল রিহার্সাল দিচ্ছিলাম, আবার কালকে যেতেই হবে। তো দেখা যাক, আবার সবাই তো বলছে কি নাকি বৃষ্টি হবে, ধুন্ধুমার, অনুষ্ঠান নাও হতে পারে। আমি এলাম প্রথমবার, আর প্রথমবারেই এইরকম বাধা। তাই বলি না, ডাক্তার সাহেবকে বলছিলাম এখনই, বলে না না কিচ্ছু হবে না, দাঁড়াও। তো যাই হোক, তারপরে আসার সময় ওখানে পা তুলেই বসেছিলাম, আসার সময় দেখি পাটা আবার ফুলে গেছে, এবারে আর জুতো গলছে না, জানেন তো। তারপরে দিয়ে কোনো রকমে তো এলাম, রিহার্সাল এখনও চলছে, আমরা চলে এলাম। আমার বন্ধু তো শুক্লা, সে অন্য রাস্তা দিয়ে যায়, আজকে ও একদম আমার সঙ্গে এসে আমাকে পুরো টোটো ডেকে টোটোতে তুলে দিয়ে বলছে যা তুই বাড়ি যা, গিয়ে পায়ের যত্ন নিবি, ব্যান্ডেজটা টাইট করে বাঁধবি, বেঁধে রাখবি, বলে তারপর ও বাড়ি গেল। তাই বাড়িতে এসে ঢুকেছি, আবার এর মধ্যে আবার কণা ফোন করছে ওখানে যে মামা তো ঘরে নেই, মামা তখনও ফেরেনি, সে আবার কারণ তার ডাক্তার বন্ধুর কাছে গেছিলো। আমি বলি কি আর হবে, তাহলে তুই চলে যা। দিয়ে আবার ডাক্তার সাহেবকে ফোন করলাম যে তুমি তাহলে রুটি একটু কিনে নিয়ে চলে এসো, আজকে আর গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুটি করতে পারবো না। বলে আচ্ছা ঠিক আছে। তারপরে এখন পায়ের অবস্থা দেখে বলছে আমি গরম জল করে দিচ্ছি, তুমি পায়ে গরম জল ডুবাও। আর সবাই ওখানে বলছে, বলে ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটো না, হাঁটলে পায়ে যদি মানে খাঁচ লেগে যায়, টান লেগে যায় না, সে আরও বিপদ হবে। দিয়ে তারপরে ওই বলছে, বলে আমি করে নিচ্ছি, তরকারি কি খাবে বলো, আর আমি আমার জন্য একটু ডিম ভাজা করে নিচ্ছি, নিয়ে চলো খেয়ে নেবো। আমি তাই সই, আজের দিনটা করেই নাও। আমার এক একটা এমন আড়ং লাগে না, দেখুন আমি বলেছি না, আমার মানে একটা না একটা বাধা আমার ঠিক আসবেই। যাই হোক, আশা করছি কালকের মধ্যেই ঠিক হয়ে যাবে। এক্ষুনি বলছে আকুপাংচার আর একটু নেবে, আমি না বাবা আর নেবো না, প্রচুর লাগে, আমি না নেবো না, এখন আবার কালকে নেবো। তো এই হচ্ছে ব্যাপার। আর ছেলেকে ফোন করেছিলাম, তো পৌঁছে গেছে ভালোভাবেই, বলছে পরে ভালো করে কথা বলবো মা। ওর বাবাও ফোন করেছিল। তো যাই হোক, চলুন দেখি, গরম জলটা করেছে, একটু সেঁক নিই পায়ে, নিয়ে একটু পাটা মেলে বসি, বলছে ব্যান্ডেজটা বাঁধো টাইট করে, তাই করি। বাজে হচ্ছে 10:30। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। এই যে আমি গরম জলে পা ডুবালাম, ডুবিয়ে তারপরে আবার ডান পাটায় আবার আকুপাংচার দিল, দিয়ে এই যে চুপ করে শুয়ে থাকতে বলে গেছে, বলে একদম উঠবে না, চুপ করে শুয়ে থাকো, পাটা বালিশের উপর তুলে দিয়ে। আর পাটা রেস্টও দেওয়া দরকার, পারবও না। বললাম দেখুন যে একটু ডিম ভাজা করে নাও, আর আমার একটু বেগুনটা একটু ঝোল ঝোল মতো বানিয়ে দাও, খেয়ে নেবো। বলে আচ্ছা দাঁড়াও না, আমি আজকে বানাচ্ছি, রান্না করছি, বলে সে কি টমেটো ভেন্ডি কুঁদরি দিয়ে আমার জন্য তরকারি বানাবে, আর নিজের জন্য কি করবে কে জানে। মোটামুটি সে এখন রান্নায় লেগেছে গিয়ে, আর আমি এই যে চুপ করে বসে আছি, মোবাইলে দেখছি কি করব। পাটাকে রেস্ট দেবে বলছে, একদম নামবে না খাট থেকে। তো যাই হোক, তাহলে আজকের মতন এখানেই রাখলাম, আবার আমাদের দেখা হবে। আপনারা ভালো থাকবেন, আর আমার আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে প্লিজ জানিয়ে দেবেন।